আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদের সঙ্গে আছে আমি আলফিরুনা। শুরুতেই শিরোনাম। কুয়েতের মানগাব শহরে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অর্ধশতাধিক, বেশিরভাগই ভারতীয় শ্রমিক, ধারণা স্থানীয় পুলিশের। প্রচণ্ড গরমে হজ যাত্রীদের ভোগান্তি চরমে, 48 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সতর্কতা, মন্ত্রণালয়ে নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কাঙ্ক্ষিত সেবা পায়নি প্রবাসীরা, নিয়মের বেড়াজালে ঋণ সহায়তা থেকে বঞ্চিত, কঠিন শর্ত শিথিলে কাজ চলছে জানালেন প্রতিমন্ত্রী। কুয়েতের মানগাব শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল 6টার দিকে ঘটনাটি ঘটে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আগুনে দগ্ধ প্রায় 43 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডে প্রাণ হারানো শ্রমিকদের মধ্যে বেশিরভাগই ভারতীয় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় একজন সিনিয়র পুলিশের কমান্ডারের বরাত দিয়ে এক বার্তা সংস্থা বলছে যে ভবনটিতে আগুন লেগেছে সেটি শ্রমিকদের থাকার জন্য ব্যবহৃত হতো এবং সেখানে প্রচুর সংখ্যক শ্রমিক ছিল। তাদের অনেককে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আগুনের ধোঁয়ায় শ্বাস না নিতে পেরে অনেকের মৃত্যু হয়েছে। শ্রমিকদের কর্মসংস্থানের ধরন বা তারা কোন কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত না জানিয়েই ওই কর্মকর্তা বলেন, আবাসনে একসঙ্গে অনেক বেশি শ্রমিককে না রাখার জন্য সবসময় সতর্ক করা হয়েছে। আর মাত্র 2 দিন বাদে শুরু হচ্ছে পবিত্র হজ। গতবারের মতো এবারেও প্রচণ্ড গরমে ভোগান্তি সঙ্গী হচ্ছে হজ যাত্রীদের। হজের সময় চলমান তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে হজ যাত্রীদের সতর্ক করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। তাই এই সময় মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে হজ যাত্রীদেরকে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল আব্দুল আলী বলেছেন, উচ্চমাত্রা এবছরে হজ মৌসুমে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। অতি গরম থেকে সুরক্ষিত থাকতে হজযাত্রীদেরকে তিনি মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এছাড়া প্রয়োজন ছাড়া হাজিদেরকে বাইরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এর আগে সৌদি আরবের আবহাওয়া অফিস জানিয়েছিল হজের সময় মক্কার তাপমাত্রা 45 থেকে 48 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। হজের কার্যক্রম নির্বিঘ্ন করতে অবৈধ বসবাসকারী বিদেশি নাগরিকদের ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। ভুয়া অনুমতিপত্র নিয়ে হজ করতে আসায় ইতিমধ্যে পাকিস্তান ও মিয়ানমারের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে মক্কায় প্রবেশকারী কয়েক হাজার ব্যক্তিকে ফেরত পাঠিয়েছে স্থানীয় পুলিশ। প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার 14 বছর পার হলেও কাঙ্ক্ষিত সেবা পায়নি বেশিরভাগ প্রবাসীরা। নিয়মের বেড়াজালে ব্যাংকটি থেকে ঋণ সহায়তা না পেয়ে হতাশ প্রবাসীরা। ঋণ সহায়তার কঠিন শর্ত শিথিলে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। মধ্যপ্রাচ্যে সফরে গিয়ে তিনি একথা জানান। কাতার প্রতিনিধি আহসানুল্লাহ সজীবের প্রতিবেদন। বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। সেই প্রবাসীদের আর্থিক সেবা দিতে 2010 সাল থেকে প্রতিষ্ঠা হয় প্রবাসী কল্যাণ ব্যাংক। ব্যাংকটির 95% অর্থ যোগান দেয় প্রবাসী শ্রমিক কল্যাণ ফান্ড, বাকি 5 ভাগের যোগানদাতা বাংলাদেশ সরকার। অথচ প্রবাসীদের অভিযোগ তারা ছুটিতে গিয়ে বিপাকে বা বিপদে পড়লে পাশে কাউকে পাওয়া যায় না। নতুন ভিসায় বিদেশে আসার সময়ও সেবা বা ঋণ নিতে পারলে অনেকটা কষ্ট কমে আসে, কিন্তু সেখানেও প্রতিশ্রুতি দিতে পারে না প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকার এই ব্যাংক চালু করলেও যে কোনো সেবা দিতে ব্যর্থ ব্যাংকটি। ব্যাংক মূলত গঠিত প্রবাসীদের জন্য, আমরা প্রবাসীরা সেই সুযোগটা পাচ্ছি না। কিছুদিন আগে আমি ছুটিতে গেছিলাম, আমার পাশের বাড়ি এক বাইস্তাকে নিয়ে গেছিলাম লোন উঠানোর জন্য। তার ভিসা থাকা সত্ত্বেও ওরা 3 জন জামিনদার চাচ্ছে। তো ওরা তো গরিব মানুষ, ওরা তো এই জামিনদার রেডি করতে পারে না। বলে সরকারি ব্যাংকের চাকরিজীবী লাগবে, সরকারি চাকরিজীবী লাগবে, তারপরে ওই দোকানের লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে। তো ওরা গরিব মানুষ, এত কিছু কোত্থেকে জোগাড় করবে? প্রবাসীদের ফ্যামিলি তাদের সবচেয়ে বড় গাইডিয়ান। তারপরেও বলে যে বাহির থেকে আরো আপনারা জামিনদার নিয়ে আসেন 3 জন 4 জন করে। আসলে আমাদের যাদের ফ্যামিলি, আমাদের এর থেকে বড় গাইডিয়ান কি হতে পারে? আমি প্রবাসী ব্যাংকের যারা কর্মকর্তা আছেন তাদেরকে বলবো, আসলে আমাদেরকে সেবা দেওয়ার জন্য প্রবাসী ব্যাংক সৃষ্টি করা হয়েছে। আর এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো যে এই যে ট্রেন আপ করার জন্য তারা যখন ফাইনাল হয়ে যাবে, স্মার্ট কার্ড পেয়ে যাবে, তখন কিন্তু তারা ওই টিকিটের টাকা, ইভেন যে 2-3 লাখ টাকার যে খরচটা হবে, এইটাও প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে যা 4-5 দিনের মধ্যে এই টাকা তারা পেয়ে যাবে। এই ব্যবস্থা আমরা করে রেখেছি। সেই সাথে আরেকটা যেটা আছে, যেটা এই গভর্নমেন্ট করেছে, যে কর্মীগুলি যাচ্ছে বাইরে,
তারা কিন্তু প্রত্যেকে জাস্ট 1000 টাকার একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম খুলবে এবং তার এনি ইনসিডেন্ট সাথে সাথে তারা পেয়ে যাবে। এদিকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ সহায়তার কঠিন শর্ত শিথিলে কাজ করছে বলে জানালেন মধ্যপ্রাচ্যে সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এখানে প্রবাসী কল্যাণ ব্যাংক করা হয়েছে প্রবাসীদের জন্য, স্পেশালি প্রবাসে মানুষ যারা যাবে তাদের ভিটামাটি যাতে বিক্রি করতে না হয় তার জন্য সহজ পদ্ধতিতে এবং কম সুদের হারে যাতে তারা লোন পায় সেই ব্যবস্থা করা হয়েছে। সেদিকে লক্ষ্য রেখে এই প্রবাসী কল্যাণ ব্যাংক, অন্য কোনো কারণ না, এটা মুনাফা করার জন্য। এখানে কিছু প্রশ্ন উঠেছে যে কিছু শর্ত কঠিন হয়ে গেছে, সেই শর্তগুলো যাতে সহজ করা যায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। 10 বছরে প্রবাসী কল্যাণ ব্যাংকে 121টি শাখা থেকে ঋণ হয়েছে 515 কোটি টাকার। গত 3 বছরে ঋণের স্থিতি দাঁড়িয়েছে 2300 কোটি টাকা। এসএটিভি প্রবাস ডেস্ক। বৈধ কাগজপত্র না থাকায় 46 জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে 4 জন বাংলাদেশিও আছেন বলে জানা গেছে। দেশটির নেগ্রি সেম্বিলানের কুয়ালা পিলাতে অভিযান চালিয়ে ওই অভিবাসীদেরকে আটক করা হয়েছে। নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন প্রধান কেনিথ তান আই কিয়াং বলেছেন, রাত 2টার মধ্যে পরিচালিত 2টি অভিযানে তাদের আটক করা হয়। মালয়েশিয়ায় বসবাসরত ভিসাহীন অভিবাসীরা এখন 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন, কিন্তু অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় এ কর্মসূচিতে সাড়া না দেওয়ায় চলছে ধরপাকড়। অভিযানে প্রায় আটক হচ্ছেন বাংলাদেশি সহ অসংখ্য অভিবাসী। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। কুয়েতের মানগাফ শহরে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অর্ধ শতাধিক, বেশিরভাগই ভারতীয় শ্রমিক, ধারণা স্থানীয় পুলিশের। প্রচণ্ড গরমে হজযাত্রীদের ভোগান্তি চরমে, 48 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সতর্কতা, মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেও কাঙ্ক্ষিত সেবা পায়নি প্রবাসীরা, নিয়মের বেড়াজালে ঋণ সহায়তা থেকে বঞ্চিত, কঠিন শর্ত শিথিলে কাজ চলছে জানালেন প্রতিমন্ত্রী। এ ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।